4 সংসদ সদস্যের চক্রে মালয়েশিয়ার শ্রম বাজার। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুলাইয়ে যখন মালয়েশিয়ার শ্রম বাজার খোলে, তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের দায়িত্ব পায় মালয়েশিয়া। তাদের কাছে 1520টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু বেছে নেওয়া হয় মাত্র 25টিকে। এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে নীতিমালা ছিল না। এক্ষেত্রে প্রভাব খাটানো ও ঘুষ লেনদেনের বিস্তর অভিযোগ রয়েছে। বিদেশি কর্মী পাঠাতে 2018 সালের ডিসেম্বরে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন ফেনী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তার প্রতিষ্ঠানের নাম স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড। লাইসেন্স নেওয়ার 3.5 বছরে মাত্র 100 কর্মী বিদেশে পাঠায় তারা। অবশ্য মালয়েশিয়া সিন্ডিকেটে বা চক্রে যোগ দেওয়ার পর গত 1.5 বছরে দেশটিতে প্রায় 8000 কর্মী গেছেন নিজাম হাজারীর এজেন্সির নামে। মালয়েশিয়ার সবচেয়ে বেশি কর্মী পাঠানো এজেন্সির তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে স্নিগ্ধা ওভারসিজ। নিজাম হাজারীর মতো আরও 2 জন সংসদ সদস্য এবং 1 জন সংসদ সদস্যের পরিবারের 2 জন সদস্যের রিক্রুটিং এজেন্সি রয়েছে মালয়েশিয়া চক্রে। সেগুলো হলো ফেনী 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর 5, এম ইন্টারন্যাশনাল ও ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল। সাবেক অর্থমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আ.হ.ম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল। 1979 সালে মুস্তফা কামাল অরবিটালস এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন। মালয়েশিয়ায় বাংলাদেশ সহ 14টি দেশ কর্মী পাঠায়। তবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এমন চক্র ব্যবস্থা নেই। এদিকে বাংলাদেশি শ্রমিকদের অনেকেই মালয়েশিয়ায় গিয়ে কোনো কাজ পাচ্ছেন না। কেউ কেউ ঋণ করে গিয়ে খালি হাতে ফিরে আসছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে গত 19 এপ্রিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করা হয়। এতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অনেকেই দুর্বিষহ, মানবেতর ও অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া আপাতত বিদেশি কর্মী নেওয়া স্থগিত করেছে। ইতিমধ্যে যারা মালয়েশিয়া যাওয়ার ভিসা পেয়েছেন, অনুমোদন পেয়েছেন, তাদের আগামীকাল শুক্রবারের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।